সেদিনের বন্দে মাতারাম আর আজ জয় শ্রীরাম, দুই স্লোগানের প্রেক্ষাপট আলাদা নয়, উদ্দেশ্যও কিন্তু একই। ভয় ছড়ানো, আতঙ্ক, মুসলমানের বুকের ভিতর আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, ঘরে আগুন ধরানো, সন্তানকে নিঃস্ব করে দেওয়া। যে প্রতিবেশী হওয়ার কথা ছিল বন্ধুত্বের, হওয়ার কথা নিরাপত্তার, কিন্তু দিন দিন হয়ে যাচ্ছে রাজ্যহারা বিবস্ত্র ভিখারি, মুসলিমের রক্ত নিয়ে হোলি খেলার আহ্বান। ঘর হারাচ্ছে মানুষ, ধর্মের নামে কেটে ফেলা হচ্ছে প্রতিবেশীকে। আর সেই কাদামাটি দিয়ে অতীতে লেখা হয়েছিল ইতিহাস। ভারত ভাগ, লাখে লাখে মানুষ মরে গিয়েছিল শুধু এই কারণে যে তারা অন্য নামে আল্লাহকে ডাকে। শিশু হারিয়েছিল বাবাকে, মায়েরা সন্তানদের বুকের দুধের গন্ধে রক্তের গন্ধ মিশিয়ে হাহাকার করে কেঁদেছিল। আর আজ একই সুরে আবার উঠছে নতুন শব্দ, নতুন উন্মাদনা। জয় শ্রীরাম। আবার সেই ভয়, সেই আতঙ্ক, সেই পুরনো খেলা, সেই চিরচেনা মসজিদে আগুন, দোকানের সাইনবোর্ড ভাঙা, দারিদ্র শ্রমিকের চোখে আতঙ্ক। তুই মুসলমান, তোর ফ্রিজে গরুর গোস্ত আছে। তুই বহিরাগত, শুধু তাই নয়, তারা ম্লেচ্ছ, জবন, নেড়ে বলা ছাড়াও মুসলমানদেরকে পাপিষ্ঠ, পাপাত্তা, দুরাত্মা, দুরাশায়, নরাধাম, নরাফিসাস, পাতকি, বানর, এড়ে ধেড়ে, অজ্ঞান, অকৃতজ্ঞ, ইতর, জবন এই জাতীয় কোনো গালি দিতে বাদ দেয়নি। আনন্দমঠ, প্রথম খণ্ড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদে মুসলমানদের পরাজয় হলে বঙ্কিমচন্দ্র লিখেন, সেই এক রাত্রির মধ্যে গ্রামে গ্রামে, নগরে নগরে মহা কোলাহল পড়িয়া গেল। সকলে বলিল, মুসলমান পরাভূত হইয়াছে, দেশ আবার হিন্দুর হইয়াছে। সকলে একবার মুক্ত কণ্ঠে হরি হরি বল। গ্রাম্য লোকেরা মুসলমান দেখিলে তাড়াইয়া মারিতে যায়। কেহ কেহ সেই রাতে দলবদ্ধ হইয়া মুসলমান দিগের পাড়ায় গিয়া তাহাদের ঘরে আগুন দিয়া সর্বস্ব লুটিয়া লইতে লাগিল। অনেক জবন নিহত হইল। অনেক মুসলমান দাড়ি ফেলিয়া গায়ে মৃত্তিকা মাখিয়া হরিনাম করিতে আরম্ভ করিল। জিজ্ঞাসা করিলে বলিতে লাগিল, মুই হেদু। কলকাতার মার্ক্সবাদী সুপ্রকাশ রায় লিখেছেন, সে সময় মুসলমানেরা ইংরেজ বিরোধী সংগ্রামে ব্যস্ত। সেই সময় এভাবেই তিনি বঙ্কিম হিন্দুদের মুসলমান বিদ্বেষে ইন্ধন যোগাইয়া ভারতের সাম্প্রদায়িকতার বীজ বপন করিয়াছেন। ইতিহাস যেন ফিরে আসছে নিজের রূপে। আমরা যেন আবার হাঁটছি বিভাজনের দিকে, আরও একবার রক্তের স্রোতের দিকে। এভাবে নির্বিচারে নির্যাতন চললে মুসলমানরা 47-এর ন্যায় রুখে দাঁড়াতে বাধ্য হবে এবং ভারতবর্ষ আবারও টুকরো টুকরো বিভাজনের আশঙ্কা বাস্তবে পরিণত হবে। জয় শ্রীরাম লেখা স্লোগানকে ধর্মের হাতিয়ার করলে ইতিহাস বলবে, আমরা আবারও 47 দেখছি। ধর্মের নামে নির্যাতন রুখে দাও, না হলে মুসলিমরা আবারও দাঁড়াবে। দেশ থেতলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। যদি আজ নীরব থাকি, যদি আজও বলি এসব কিচ্ছু না, তবে আগামীকাল মানচিত্রে আবার নতুন সীমারেখা আঁকা হবে রক্তের কালি দিয়ে। তখন হয়তো কেউ কেউ বলবেন, এটা তো হঠাৎ হয়ে গেল। কিন্তু না, আজকের প্রতিটি নীরবতা, প্রতিটি উদাসীনতা, প্রতিটি ভয় তাই তৈরি করছে আগামীর আরেকটি ভাগের সূচনা। ভুলে গেলে চলবে না এই জয় শ্রীরাম, বন্দে মাতারাম ছড়িয়ে আতঙ্ক দেওয়া এই শব্দগুলোর নিচে লুকিয়ে আছে মানুষের হাহাকার, শিশুর কান্না, এক জাতির লজ্জা। কোন স্লোগান যখন মানুষ হত্যার হাতিয়ার হয়ে ওঠে, তখন তা ভক্তি নয়, ধর্ম নয়, বরং তা পাপ, মহাপাপ। আজ যারা নীরব, তাদের কণ্ঠকাল ইতিহাস চিৎকার করে বলবে, তোমরা যদি বলতেও না, থামাতেও না, তবে বিভাজনের রক্ত তোমাদেরও হাতে লেগে থাকবে। আসুন
উপমহাদেশের এই অখণ্ডতা স্থিতিশীলতা ধরে রাখতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে স্লোগান তুলি, মানবতা জিন্দাবাদ, মুসলিম হত্যা, মুসলিম নির্যাতন বন্ধ হোক। শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহু আকবার।